রাজধানীর কাঁচা বাজারে আরও কমেছে শীতকালীন শাকসবজির দাম। সরবরাহ বাড়ায় দাম আরও কমেছে, এতে ভোক্তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে অস্থির চালের বাজারে। ভরা মৌসুমেও চালের দাম বাড়তি থাকায় কর্পোরেট কোম্পানিগুলির কারসাজিকে দুষছেন খুচরা বিক্রেতারা। সেই সাথে চড়া মাছের বাজারও। ঊর্ধ্বগতির এই বাজারে নতুন করে বেশ কিছু পণ্যের ভ্যাট আরোপের প্রভাবে ক্রেতাদের মাঝে এর বিশাল একটা প্রভাব পড়েছে। সীমিত আয়ের মানুষের লাগামের বাইরে চলে যাচ্ছে ক্রয় ক্ষমতা। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি, তবে চাল ও মাছের ঊর্ধ্বমুখী দামে সেই প্রবাদ যেন এখন অনেকটা ফিকে হয়ে গেছে। মাসখানেক ধরে অস্থির চালের বাজারে স্বস্তি তো ফেরেনি, উল্টো আরও বেড়েছে। অথচ গত ৩১ অক্টোবর চালের উপর বিদ্যমান আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেয় সরকার। তবে এর কোনো প্রভাব নেই বাজারে। এতে হতাশা জানিয়েছেন সাধারণ ক্রেতারা। যেহেতু আমাদের কৃষিপ্রধান দেশ এবং আমরা চাল উৎপন্ন করি, সেক্ষেত্রে রাষ্ট্রকে অবশ্যই চালের দামটা কমাতে হবে, সোয়াবিন তেলের দামটা কমাতে হবে, অথবা আমাদের নিত্য প্রয়োজন অন্যান্য যে দ্রব্যাদি রয়েছে সেগুলো একটা বাজার মনিটরিং টিম করতে হবে। কোনো নীতি নৈতিকতা বলতে যে জিনিসটা আছে এটা এই দেশে আসবে না। ইচ অ্যান্ড এভরি ওয়ান ডুইং সামথিং, যে কোনো কর্নারে, তার নৈতিকতা ওইখানে নাই। আগের সরকারও দুর্বল ছিল, বর্তমান সরকারও দুর্বল। এদের কাছে জিম্মি, এই মজুদদারের কাছে জিম্মি একমাত্র সরকার। আপনি এটা প্রকাশ করবেন না আমি জানি। চালের বাজারের এই অস্থিরতা অকপটে স্বীকার করেন খুচরা ব্যবসায়ীরাও। তারা বলেন মিল পর্যায়ে চালের দাম বাড়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। মনে করেন যে চাল বেচতাম আমরা ৭০ টাকা কেজি, সেই চাল এখন বর্তমানে বেচতেছি ৮০ টাকা কেজি। এটা অত্যন্ত দুঃখজনক। ১৫ দিন ২০ দিনের মাথায় যদি ১ কেজি চাউলে ১০ টাকা বেড়ে যায়, সাধারণ মানুষ কীভাবে বাঁচবে? প্রতিনিয়ত এটা বাড়তেছে, তো এটা মানে ওটার সাথে ম্যাচ করাটা ডিফিকাল্ট হয়ে যেতেছে সবার জন্যই। আমাদের বাজারে যেভাবে দাম বাড়তেছে, মানুষ খাবে কিভাবে, চলবে কিভাবে? আর কি করবো ভাই, আমরা তো ভাই সরকার দেখতেছি একটার পর একটা আইতাছে, কোনো কাজ কাম তো হয় না। এদিকে বেশ চড়া মাছ ও মাংসের বাজার। ৭০০ টাকা কেজি দরের নিচে মিলছে না কোনো দেশি মাছ। আর শীতের তীব্রতা বাড়ায় সরবরাহ কম থাকার অজুহাতে ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। ইদানিং মাছ এবং মাছের বাজারটা অস্থিতিশীল হয়েছে। আমাদের সন্তানদের যদি পুষ্টির যোগান দিতে না পারি, তাহলে মেধা সম্পন্ন জাতি আমরা কখনোই গড়ে তুলতে পারবো না। দাম অনেক বেশি হওয়ার কারণে আমরা কি করব, যে আমরা মাছের সাইজ যেটা বড় পিস খেতাম এখন পিস ছোট করে ফেলবো। এভাবে করে চাহিদা এটা পূরণ হবে না। আলটিমেটলি আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তবে ঊর্ধ্বগতির এ বাজারে স্বস্তি মিলছে কেবল সবজির বাজারে। সরবরাহ ভালো থাকায় শীতকালীন সবজি মিলছে সাধ্যের মধ্যে। মাছ মুরগি বা মাংসের যে ফিডের যে দামগুলো আছে, ওই সিন্ডিকেটটা যদি ভাঙা যায়, আশা করা যায় আমরা আমাদের সাধ্যের মধ্যে ওই দামটা চলে আসবে ইনশাল্লাহ। ওনারা এখানে ব্যাড ট্যাক্স করার দরকারটা কি? নির্বাচিত গভর্নমেন্ট আসুক, এগুলো নীতি নির্ধারণী কাজ, এটা তাদেরকে মানায় যারা সেভাবে আসবে। আরেক পার্টি লাফালাফি করতেছে ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো, যাই সর্বনাশ করছে, খাইয়া তো ফালাইলো। ১৭ বছর উই হ্যাড বিন অ্যাওয়ে ফ্রম দি অ্যাডমিনিস্ট্রেশন। কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ করেন ক্রেতারা। একই সাথে খুচরা বাজারের পাশাপাশি পাইকারি বাজারে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান তারা। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।